অফিস করে খেটে মরছি, আর তোমরা এখানে বসে টিভি ছেড়ে টিভি দেখছো, এসি ছেড়ে রেখেছো। তার মানে কিভাবে টাকা খরচ করা যায় সেই চিন্তা করো, তাই না? এই যে এত এত বিল আসে, এই বিলগুলো কে দেয়? আমার দিতে হয়। সামান্যতম লজ্জা থাকা উচিত তোমাদের। আচ্ছা কি হয়েছে? অফিস থেকে এসে রাগারাগি করতেছো? অফিসে কোনো ঝামেলা হয়েছে? আচ্ছা একটু ঠান্ডা মাথায় বসো। এই খবরদার, এই ধরনের মিষ্টি মিষ্টি কথা আমার সঙ্গে বলবে না। বৌমা, তুমি ওর সাথে এরকম ব্যবহার করছো কেন? আরে ও তো তোমার স্বামী, ওকে সম্মান দিয়ে কথা বলো। এই রাখেন তো, কিসের সম্মান? হ্যাঁ, ওকে সম্মান করবে কোন দুঃখে? 2 মাস যাবত চাকরি হারিয়ে বাসায় বসে বসে বইয়ের টাকায় খাচ্ছে। আমি দিনরাত অফিসে কষ্ট করে টাকা ইনকাম করি, আর সেই টাকা আপনার ছেলে বসে বসে উড়াচ্ছে। বৌমা, এ তুমি কি বলছো? ছেলেটার চাকরি চলে গেছে মাত্র কয়েক মাস, তারপর তুমি চাকরিতে ঢুকেছো, আর এরই মধ্যে অধৈর্য হয়ে গেলে? আমার ছেলে তো আমাদের এই সংসারটা অনেক দিন ধরে চালাচ্ছিল। তাছাড়া ও তো চাকরির চেষ্টা করছে। মাত্র 2 মাস হলো তুমি এই সংসারটা চালাচ্ছ, এরই মধ্যে এত অধৈর্য হয়ে গেলে? কি আমি কথা শোনাচ্ছি, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার দেখবো কাল থেকে আপনারা কিভাবে বসে বসে খান। কি ব্যাপার, তুমি চলে যাচ্ছ, নাস্তা করবে না? আর আজকে সকালে নাস্তা বানাওনি? নাস্তা? নাস্তা কে বানাবে? তোমার মা কি নাস্তা বানিয়েছে? তোমার মা তো ঘরের মধ্যে আরাম করে শুয়ে আছে। তুমি এটা কি বলতেছো? মা নাস্তা বানাবে মানে? কাজের মেয়েটা কোথায়? আজকে কাজের মেয়েটা আসেনি? কাজের মেয়ে আর আসবে না। আমি কাজের মেয়েকে না করে দিয়েছি আসতে। বাসায় 2 জন মানুষ বেকার বসে থাকে, তাহলে টাকা খরচ করে কাজের মেয়ে রাখার কি দরকার আছে? আর শোনো, তোমার মাকে বলবে আজকের পর থেকে বাসার সমস্ত কাজ করতে। তুমি এটা কি বলছো? আমার মা বাসার কাজ করবে? দেখো, আমি এতটাই কাপুরুষ না যে তোমার এই অন্যায় আবদারটাই মেনে নেব। কাপুরুষ না পুরুষ সেটা এতদিনে আমি খুব ভালো করেই বুঝে গেছি। তোমাদের যদি ভালো না লাগে তাহলে চলে যেতে পারো, কারণ তোমাদেরকে আমি আর আরামে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। কাজের মেয়ে খোঁজে, আত্মসম্মান বলতে কিচ্ছু নেই। ঠিক আছে, তুমি থাকো তোমার আত্মসম্মান নিয়ে, তোমার এই চাকরির অহংকার নিয়ে। আমি আজই আমার মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। আল্লাহ যেন দ্বিতীয়বার আর তোমার এই মুখটা আমাকে না দেখায়। আজকে অনেক দেরি হয়ে গেল। আপনি এসেছেন? এত লেট করলেন কেন? আপনাকে ম্যানেজার স্যার খুঁজছে। ম্যানেজার খুঁজছে মানে? আমাদের অফিসে তো গত 3-4 মাস যাবত কোনো ম্যানেজার নেই। নতুন ম্যানেজার আজকে সকালেই জয়েন করেছে, সে এখন সবার সাথে দেখা করছে। ও আচ্ছা ঠিক আছে, আমি নতুন ম্যানেজারের সঙ্গে দেখা করে আসছি। আমার এমনিতেও আজকে একটু দেরি হয়ে গেছে, আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আমার নাম উর্মি আক্তার। আমি আপনার অফিসের জুনিয়র একজন স্টাফ। ওয়ালাইকুম আসসালাম, মিস উর্মি আক্তার। সিট ডাউন। সূর্য তুমি? জি, আমি আপনার অফিসের নতুন বস, মানে হচ্ছে নতুন ম্যানেজার। ওয়াও, তার মানে তুমি আমারই অফিসে ম্যানেজারের জব পেয়েছো। খুব ভালো হয়েছে, এবার থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। তুমিও টাকা ইনকাম করবে, আমিও টাকা ইনকাম করব। এত টাকা হবে আমাদের যে সেই টাকা দিয়ে আমরা খুব ভালোভাবে আমাদের জীবনটা খুব সুন্দরভাবে চালাতে পারবো। হ্যাঁ, এই খুশির খবরটা দেওয়ার জন্যই আমি 1 সপ্তাহ লেট করে অফিস জয়েন করেছি। আপনার জন্য একটা গিফট আছে, এই নিন আপনার গিফট। কি আছে এর ভিতরে? এটার ভিতরে ডিভোর্স পেপার আছে। আমার তরফ থেকে আপনাকে সামান্য উপহার দিলাম। না সূর্য, এমনটা করো না। দেখো, আমি তো তোমার কাছ থেকে ডিভোর্স চাই না। তুমি আমাকে ডিভোর্স দিও না, আমাকে ক্ষমা করে দাও। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবেন না। সামান্য 2 মাস চাকরি ছিল না বলে আপনি আমার সাথে যে খারাপ ব্যবহারটা করেছেন, মনে আছে? আপনার খারাপ ব্যবহারের জন্য আমি লজ্জায় মাথা নিচু করে আপনার বাড়ি থেকে বের হয়ে এসেছি। আর তারপর থেকে এক মুহূর্তের জন্য আমি আপনার খবর নিইনি, আপনি কিন্তু আমার খবর নেননি। আমি বেঁচে আছি না মরে গেছি, আমার মায়ের কী অবস্থা, তার কোনো কিছুই আপনি জানার চেষ্টা করেন। যাই হোক, এত কথা আমি আপনার সাথে বলতে চাই না। আজকের পর থেকে আপনারা আমার সাথে ইন্টারনাল কোনো সম্পর্ক নেই, আপনারা আমার বিবাহের বিচ্ছেদ হবে। আর যদি কোনো সম্পর্ক থেকে থাকে সেটা হলো
আমি আপনার অফিসের বস আর আপনি আমার জুনিয়র স্টাফ। আর শুনুন, এর বাইরে যদি আপনি আমার সাথে কোনো সম্পর্ক দেখানোর চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার চাকরিটা থাকবে না, জান। স্যার স্যার প্লিজ আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। সেটা আর একটা কথা বলবেন না, যান বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। কাজের বাইরে আমার সাথে আর একটা কোনো কথা বলবেন না।